হ্যালো সবাইকে, আমি পিয়ালি। ইচ্ছেমতো চ্যানেল সকলকে জানাই স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে একটা ছোট্ট 1 পাউন্ডের ম্যাঙ্গো কেকের মেকিং দেখাবো। তো এই ভিডিওটা আমি করছি আজকে সকালবেলা, আর অর্ডারটা হয়েছে গতকাল। অ্যাকচুয়ালি এই অর্ডারটা আমার একজন পরিচিত আমাকে এই কেকটা বানাতে বলে, কয়েকটা ছবি দেয় এবং বলে এর মধ্যে থেকে যেটা তোমার ভালো লাগে তোমার মতো করে দিদি বানিও। সত্যি বলতে এইভাবে ভালো লাগে কাজ করতে, যখন কিনা আমার উপরে ভরসা করে কোনো ডিজাইন ছেড়ে দেয়। এই স্বাধীনতাটা যখন পাওয়া যায় না, কাজ করে সত্যিই খুব ভালো লাগে। তখন নিজের কিছু কাজ করার বা নিজের কিছু নতুনত্ব করার একটা অন্যরকম মেন্টালিটি হয়, আর সেইটার মধ্যে দিয়ে কাজটা সত্যি সুন্দর করে বেরিয়ে আসে। কাজটা কেমন হয়েছে সেটা তোমরা লাস্টে ভিডিওতে দেখে আমাকে বলো। আর এই কাজটা করতে গিয়ে আমি সবথেকে বেশি চিন্তায় পড়েছিলাম ডেকোরেশনটা কেমন করব। কেকটার কিছু জিনিস আমি একই রকম রেখেছি, টপারগুলো মেকআপ থিমের উপরে ছিল, তো টপার কিছু অ্যাড করেছি। আর সঙ্গে তোমার কিছু বলস, কিছু ফ্লাওয়ার। আর যেহেতু ম্যাঙ্গো কেক, তাই এটার মধ্যে একটু হলুদের ছোঁয়া দিয়েছি। সাদা, হলুদ, একটু লাল, সব মিলিয়ে মিশিয়ে একটা অন্যরকম এর কেকের লুকটা এসছে। আর লুকটা কেমন তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও, যারা যারা এই ভিডিওটা দেখবে পরবর্তীতে আমার এই কেকের লুকটা কেমন এসছে বা আমার কেকটা বানানোর ডিজাইনটা কেমন লেগেছে তোমাদের। প্লিজ আমাকে জানিও কমেন্টে। আর তোমরা কারা কোথা থেকে এই ভিডিওটা দেখছো আর আমার কাজ কেমন লাগে তোমাদের, প্লিজ আমাকে জানিও। আমি খুব একটা ভালো কাজ পারি না, সব সময় আমি এই ভিডিও করতে পারি না, কারণ আমার ব্যাক পেন আছে। আমার স্পাইনাল কর্ডের প্রবলেমের জন্য আমি খুব বেশি অর্ডার নিতে পারি না। তাই আমার কেকের অর্ডারের ওই কিছু টুকটাক ছবি আমি তুলি, ওগুলোই আমি পোস্ট করি। লং ভিডিও আমার দেওয়া পসিবল হয় না, রেকর্ড করা সব সময়। তো আজকে হাতে একটু সময় ছিল, আর সত্যি কথা বলতে পিঠের ব্যথাটা কম ছিল, তাই একটু একটু করে আমি ভিডিওটা করেছি। যাই হোক, এই কেকটা সম্বন্ধে বলি। কেকটা ম্যাঙ্গো কেক যেহেতু ছিল, তাই হলুদের এই ছোঁয়াটা দিয়েছি, সঙ্গে একটু গোল্ডেন টাচ দিয়েছি। তো কেকটা যতটা আমি কাজ করতে গিয়ে অনেক ভাবনা চিন্তা করতে হয়েছে। যে ছবিটা দিয়েছিল একরকম, ওটার মধ্যে দুটো গোলাপ ফুল ছিল রেড কালারের, তারপর গোল্ডেন বল ছিল। তো বিষয়টা হচ্ছে যে আমি চেষ্টা করেছি ওই জিনিসগুলোকে কিছু একটু সরিয়ে দিতে, কারণ একদম কপি পেস্ট করা আমার ভালো লাগে না। কোনো ছবি দেখিয়ে কেউ যদি বলে দিদি এরকম লাগবে, আমি তাকে সবসময়ের জন্য এটা বলি যে আমি কিন্তু একদম কপি পেস্ট করে দেব না, পারবো না হয়তো, কারণ আমি মানুষ, আমি যন্ত্র নই। তো সেক্ষেত্রে পরে কপি পেস্ট করা একদমই আমার পক্ষে সম্ভব হবে না। হ্যাঁ, আমি আমার তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করব সেম টু সেম বানানোর, বাট কথা দিতে পারছি না এক্স্যাক্টলি করব। তবে হ্যাঁ, নিজের কিছু টাচ কিন্তু আমি রাখবো। কপি পেস্ট করে অনেক সময় কি হয়ে যায়, সেম টু সেম জিনিস বানালে, যে একই রকম কেউ বানালো, আমিও মনে করি যে আমার কোনো ডিজাইন যদি কারোর ভালো লাগে, সেক্ষেত্রে একদম সেম টু সেম না করে নিজের কিছু আম, মানে নিজের কিছু টাচ রাখো, নিজের কিছু নতুনত্ব জিনিস রাখো, তাতে ভালো লাগে। আর সবথেকে বড় জিনিসটা কি, যে আমার যে কোনো কেকে আমি সবসময় চেষ্টা করি একটু করে হলেও নতুনত্ব কিছু রাখার। বলতে গেলে আমার নিজের ছোঁয়া, আমার নিজের কারিগরি, তবেই না সেটা আমার একটা আমার জিনিস বলবো, যে এই কেকটা আমি বানিয়েছি আমার মতো করে। তাই চেষ্টা করি সবসময়ের জন্য একটু ভাবনা চিন্তা করে। সত্যি বলছি, একটা কেক ডিজাইন করতে গিয়ে বা রেডি করতে গিয়ে যতটা না আমাকে এই ডিজাইনের জন্য ভাবনা চিন্তা করতে গিয়ে সময় দিতে হয় না, নর্মালি সাধারণত ওই সেম টু সেম কেকের ক্ষেত্রে কিন্তু অতটা টাইম লাগে না, অতটা মাথা খাটাতে হয় না। যার জন্য পরে কি হয়, কাস্টমাইজ কেকের দামটাও সেই হিসাবেই আমাদের নিতে হয়। কারণ এই যে সময়টা আমরা দিচ্ছি, এই যে আমরা চিন্তাভাবনাটা দিচ্ছি, যাকে বলে আমরা আমাদের লেবার দিয়ে থাকি। একজন হ্যান্ডমেড হোম বেকার যারা আছে না, বা যাকে আমরা হ্যান্ডমেড কেক বানাই, আমরা যারা হোম বেকারস, তাদের সব থেকে বড় জিনিস হচ্ছে এই আমাদের সময়টা দেওয়া, এই আমাদের শ্রমটা দেওয়া। এইটারই আমরা চার্জেসটা ধরি। দেখো, মেশিনে যে কেক হয়
সেই কেকে তো সময় লাগে না, এক ধরনের কেক দুমদাম 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 করে বানানো হয়ে যায়, ব্যাস সেল করে দিলে। এবার বিষয়টা সেটা নয়, আমরা যারা এরকম হাতে করে যত্ন নিয়ে এক একটা কেক বানাই, অনেকটা ধৈর্য নিয়ে অনেকটা সময় নিয়ে, তো সেক্ষেত্রে পরে কি হয়, কেকটা যতটা সুন্দর হয় ততটা খেতে ভালোও হয়, আর ততটা তার লুকটাও সুন্দর হয়। তাই আমি আমার মতো করে চেষ্টা করেছি কেকটাকে সুন্দর করে বানাতে। অনেক দিন পর একটা কাস্টমাইজ কেক, যেখানে আমি আমার কাজ করতে পারবো স্বেচ্ছায়, এবং আমার সৃজনশীলতাটাকে আমি সামনে তুলতে পারবো। আর এই ধরনের কাজগুলোকে করতে আমি ভীষণ পছন্দ করি, যখন পুরোপুরি আমার উপরে তুলে দেওয়া হয় দায়িত্বটা। তো কেমন লাগলো আমার কেকটা অবশ্যই জানিও। আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো, একটু সাবস্ক্রাইব করে দিও, লাভ লাইক দিও। আশা করি ভালো লেগেছে। দেখা হবে পরের নতুন ভিডিওতে। টাটা।